ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আমরা আলোচনা করব। সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম আছে, তারপর পরই তোমার সেকেন্ড সামেটিভ এক্সামটাও হবে, মানে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টটা হবে তোমাদের, রাইট? তো এখানে আজকে সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব রায় ও মার্টিন বই থেকে। আজকে আমরা সলভ করব মডেল কোশ্চেন পেপার 3টা সলভ করব, রাইট? 1 আর 2 আমরা অলরেডি সলভ করে দিয়েছি, রাইট? তোমরা নিশ্চয়ই দেখেছো, আর না দেখলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর চ্যানেল যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য তোমার বেল আইকনটাকে হিট করে রেখো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো সময় নষ্ট না করে শুরু করি। আর কোনো রকম বুঝতে কিছু অসুবিধা হলে কমেন্টস বক্সে কমেন্টস করবে তোমার, রাইট? দেখো তোমার কি বলছে, প্রথমে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও, রাইট? এখানে কি আছে, ভাগশেষ একটা বক্স দিয়েছে তোমার, তারপরে দিয়ে ভাজক, তারপরে কি দিয়েছে তোমার লেস দেন চিহ্ন দিয়েছে, তারপর গ্রেটার দেন চিহ্ন দিয়েছে তোমার, রাইট? এখানে দেখো কোনটা বলছে, ভাগশেষ বড় না ভাজক বড়, রাইট? কোনটা বড় হয়? সবসময় কি হয়, ভাজকটা সবসময় বড় হয়। তার কারণ ভাগশেষ যদি বড় হয় ভাজকের চেয়ে, তাহলে তো আবার ভাগ করা যাবে। তাহলে কি হয়, সবসময় কি করছি আমরা, এটা ভাজকটা সবসময় তোমার কি হবে, এটা বড় হবে। ধরো অ্যাজ পার এক্সাম্পল তোমাকে ধরো যদি আমরা একটা ধরো আমরা এটা আমরা 44কে আমরা কি করছি, 44কে আমরা ভাগ করছি, আমরা 6 দিয়ে ভাগ করছি, রাইট? ধরো 6 দিয়ে ভাগ করছি। আচ্ছা তোমাদের তো বাংলায় হবে তোমার 44। ওকে, 44কে আমরা 6 দিয়ে যদি ভাগ করি, রাইট? তাহলে দেখো 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6 7 কত হচ্ছে 42, তাই তো? 6 7 42 হলো। ওকে, তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। তো ভাগশেষ কোনটা, ভাগশেষ হচ্ছে এটা। ভাজক কোনটা, ভাজক হচ্ছে এটা। তো ভাগশেষ কি ভাজকের থেকে কখনো বড় হতে পারে? কখনো বড় হতে পারে না। তাহলে বড় কে হবে, সবসময় ভাজকটাই বড় হবে। সেই জন্য এখানে কি করতে হবে, আমরা অ্যারো চিহ্নটা কোন দিকে দেবো, হাঁটা কোন দিকে দেবো, ভাজকের দিকে দেবো। বোঝা গেল? তাই একের কটা নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। এবার একের খতে আমরা আসছি, রাইট? কি বলছে দেখো, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার একটি সাধারণ গুণনীয়কের মান লেখো, রাইট? তাই কি বলছে, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হচ্ছে, একের খ। তাহলে কি করছি, একের খ আমরা করছি, রাইট? একের খ, একের খ। ওকে, রাইট। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তোমার কি হচ্ছে 9। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হচ্ছে, সমান সমান কত হচ্ছে 9, তাই তো? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। আর কি বলছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 1 লিখে একটা শূন্য, রাইট? এটা 2 অঙ্কের হয়ে গেল। তো এবার কি জানতে চাইছে দেখো, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এর জানতে চাইছে কি একটি সাধারণ গুণনীয়কের মান লেখো, রাইট? গুণনীয়ক, রাইট? গুণনীয়ক নিশ্চয়ই জানো। তাই 9 গুণনীয়কগুলো কি কি আছে, 9 গুণনীয়ক যদি আমরা ভাগ করি, আমরা 9কে যদি আমরা ভাগ করি, আমরা যদি ওকে সিঁড়ি ভাঙি, তাহলে কত হচ্ছে, 3 তিরিখে 9 হচ্ছে, 3 তিরিখে 9। ওকে, তাই 9 গুণনীয়কগুলো কি আছে, তাহলে আমরা কি লিখবো, যে 9 গুণনীয়ক, গুণনীয়ক, ঠিক আছে? তা গুণনীয়ক কি হয়, সবসময় কি হয়, কোনো সংখ্যাকে আমরা 1 দিয়ে অবশ্যই ভাগ করতে পারি। তাই 9 গুণনীয়ক গেলে 1 হবে, আর কি হবে তোমার 3 হবে অবশ্যই, আর কি হবে 9 হবে, তাই তো? 9 গুণনীয়কগুলো কি হচ্ছে 1 3 9। এবার 10-এর গুণনীয়কটা করি আমরা, 10-এর গুণনীয়ক, 10-এর গুণনীয়কটা যদি আমরা করি, ধরো 10টা যদি আমরা ভাঙি, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 5 2 10, আর কিছু দিয়ে যাচ্ছে না তোমার, রাইট? তাহলে কি হলো, 5 2 10 হলো। তাই 10 গুণনীয়কগুলো কি হবে, অবশ্যই সংখ্যাটা 1 দিয়ে তো অবশ্যই যাবে, দশককে 10 যাবে। আরও কি যাচ্ছে তোমার, 2 দিয়ে যাচ্ছে, আবার কি যাচ্ছে 5 দিয়েও যাচ্ছে, 5 2 10, আবার কি হচ্ছে তোমার 10 দিয়েও যাচ্ছে তোমার, রাইট? তাহলে 9-এর গুণনীয়কগুলো কি আছে, 1 3 9, রাইট? আর 10-এর গুণনীয়কগুলো কি আছে, 1 2 5 10, রাইট? তাহলে মিল আছে কোনটা, শুধু একটাই কিন্তু মিল আছে, এই যে একটাই মিল আছে, রাইট? তো উত্তরটা কি লিখবো আমরা, উত্তরটা লিখবো, জানতে কি চাইছো তোমার, দেখো যে সাধারণ গুণনীয়কের মান লেখো। তাহলে 9 আর ওই যে সাধারণ গুণনীয়কের মান হচ্ছে কত, লিখে দেবো, সাধারণ গুণনীয়কের মান, সাধারণ গুণনীয়কের মান 1, এখানে লিখে দেবে 9 ও 10-এর, ঠিক আছে? বা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর তোমার 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এইভাবে লিখে দিতে পারো, রাইট? উত্তরটা হবে আলটিমেটলি 1, তোমরা নিজের মতো সাজিয়ে লিখে দেবে, রাইট? একের খ হয়ে গেল। চলো গটা দেখো কি বলছে, গ বলছে কথায় লেখো, কথায় লেখো, দেখো 2 4 3 1 2 মানে 24,312। তাহলে চলো লিখি, কথায় লিখি। তাহলে একের গ কি হবে, 24,312। এটাই কথায় লিখতে বলেছে, খুবই সহজ, তোমরা নিজেরাই পারবে।
তাহলে আমরা কি করব, কোনো সংখ্যা লিখতে গেলে আমরা সবসময় কি বলেছি, একক দশকটা উপরে লিখে নেবে, একক দশক শতক হাজার অযুত, রাইট। তাহলে কত হচ্ছে এটা, উত্তর লিখবো আমরা, উত্তর কি লিখবো, উত্তরটা লিখবো এটা কি 2 × 4 = 24, তাহলে কি 24,000, চ বয় বয় হস্যি, তা 24,000, শতকের ঘরে 3 মানে 300, 300 কত আছে, 1 2 12 আছে, রাইট। তা কি লিখবো 12, বয় একার বা 0 টাকা 12 হয়ে গেল। তাহলে কি লিখলাম 24,312, 24,312 হয়ে গেল। তাহলে একের গ আমরা সলভ করলাম। এবার কি হচ্ছে দেখো, আমরা দেখবো 2-এর, রাইট। 2-এর কি বলছে, 2-এর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, রাইট। আমরা তিনটেই সলভ করে নেব। দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই, ঠিক আছে। একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত, রাইট। তাহলে এখানে কি আছে, তোমার লসাগু গসাগু দেয়নি কিন্তু কত আছে তোমার, রাইট। ওকে, তাহলে একটা দিয়ে দিলে সুবিধা হতো। ওকে, একটি সংখ্যার লসাগু ও গসাগু একই আছে, রাইট। আর একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত। ওকে, এখানে কি করবো আমরা, একটা ফর্মুলা যেটা আমাদের সূত্রটা আছে 2-এর ক, 2-এর হচ্ছে তোমার ক। আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল সমান সমান কি জানি, দুটি সংখ্যার গুণফল, রাইট, সমান সমান কি জানি, লসাগু ইন্টু গসাগু, বা লসাগু গুণ গসাগু সমান সমান কি হচ্ছে তোমার, দুটি সংখ্যার গুণফল, রাইট। দুটি সংখ্যার গুণফল মানে একটা সংখ্যা তো 36 আমরা জানি, 3 × 6 = 36, একটা সংখ্যা তো 36 আমরা জানি অলরেডি, রাইট। আর একটা সংখ্যা কি হবে, অপর সংখ্যা গুণ কি লিখবো, গুণ লিখবো, অপর সংখ্যাটা এক্স ধরে নিতে পারি, বা আমরা অপর সংখ্যায় লিখে দিচ্ছি। ওকে, অপর সংখ্যা। ওকে, তাহলে কি পেলাম, এটা আমরা সবাই জানি যে দুটি সংখ্যার লসাগু, ওকে, লসাগু আর গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল হচ্ছে, রাইট। দেখে এখানে যেহেতু তোমাকে দেয়নি, তোমাকে লসাগু গসাগু একটা দিয়ে দিত, যে দুটো লসাগু তোমার ধরো 42 বা 36 বা 30 কিছু একটা দিয়ে দিত, একটা সংখ্যা এত হলে আর অপর সংখ্যাটা কত, তাহলে সুবিধা হতো। এখানে যেহেতু দেয়নি তোমার, রাইট, তো কি করবো আমরা, নিজেদের মতো একটা গেস করে ধরে নেবো আমরা, রাইট। এখানে 36, তাহলে একটা সংখ্যা যদি 36 হয়, তো অপর সংখ্যাটা কি হবে, অপর সংখ্যাটা 36 আমরা ধরে নিতে পারি, রাইট। তাহলে অপর সংখ্যা যদি 36 আমরা ধরে নিই, তাহলে দেখো কি হবে, লসাগু আর গসাগু, তাহলে লসাগু গসাগু কি হবে 36, এদিকে যদি তোমার 36 × 36 হয়, 36 গুণ, এখানে একটা সংখ্যা ধরে নিচ্ছি 36 আমরা ধরে নিচ্ছি, রাইট। ওকে, মনে মনে ধরে নিচ্ছি, সব 36 লিখে নিলাম, অ্যাপ্রক্স আইডিয়া করে ধরে নিলাম। তাই 36, এদিকে যদি 36 × 36 হয়, তাহলে এদিকেও কি হবে, 36 × 36 হবে, তাই তো। 36 × 36, 36 × 36। এবার দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে মিলিয়ে দেখি এটা হচ্ছে কিনা। এবার 36 আর 36 লসাগু গসাগু করে দেখি, তাহলে চলো, 3 × 6 = 36, আর এই যে 3 × 6 = 36, এটাকে লসাগু গসাগুটা করে দেখি, আমরা সিঁড়িটা ভেঙে দেখি। প্রথমে 2 দিয়ে যাবে, দেখো 2 দিয়ে গুণ করলে তোমার 18 × 2 = 36 হয়, আবার কি আছে এখানেও তোমার 18 × 2 = 36 হবে, আবার 2 দিয়ে যাবে তোমার, দেখো 9 × 2 = 18, এখানেও তোমার 9 × 2 = 18 যাচ্ছে। এবার দেখো 3 দিয়ে যাচ্ছে তোমার, 3 × 3 = 9, এখানে হচ্ছে 3 × 3 = 9 হয়ে যাচ্ছে। আবার দেখো একে কিন্তু 3 দিয়ে যাচ্ছে তোমার, রাইট। 3 অক্ষে 3 আর 3 অক্ষে 3, তাই তো। এবার এর লসাগু কত হবে, তাই লসাগু কত হবে, লসাগু সমান সমান কত, এগুলো পুরোটা গুণ হবে তোমার, 2 × 2 × 3 × 3 1, রাইট। 2 × 2 × 3 × 3 আর 1 তো গুণ করার দরকার নেই, সমান সমান কত হচ্ছে দেখো, 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 2 = 36, তাহলে লসাগু কত পেলাম 36। এবার গসাগুটা করে দেখি, তাহলে গসাগু মানে কি আছে, এই সাইডের গুলো, রাইট, সবগুলো ভাগ গেছে, দেখো 3 × 3 × 2 × 2, তাহলে কি হবে 2 × 2 × 3 × 3, তা দেখি 2 × 2 = 4, 3 × 4 = 12, 3 × 12 = 36, দেখো সংখ্যাটা কিন্তু মিলে গেল। ওকে, তাহলে কি হলো, সংখ্যাটা হচ্ছে তোমার, এটা লসাগু তোমার 36 হচ্ছে সংখ্যাটা, গসাগু তোমার 36 হচ্ছে, রাইট। তাহলে কি সংখ্যাটা কি হবে তোমার 36 হবে। ওকে, রাইট, বোঝা গেল। এখানে তোমার কি যদি এই ধরনের অঙ্ক দেয়, তাহলে দেখবে তোমার সেম নাম্বার দিয়ে কিন্তু আলটিমেটলি হবে, একটু চেষ্টা করে দেখবে তোমার, আর ক্যালকুলেশন করে তোমরা দেখে নেবে, রাইট, এটা রাইট হলো কিনা, বোঝা গেল। তাই 2-এর কটা আমরা সলভ করে ফেললাম। আর এটা তুমি পরীক্ষা তোমার আসতে, তোমার এই ধরনের না আসে, তুমি একটা লসাগু গসাগু দিয়ে দেবে, দুটো সংখ্যার লসাগু হচ্ছে এত বা গসাগু হচ্ছে এত, তাহলে একটা সংখ্যা এত হলে আর একটা সংখ্যা কত, তাহলে জানতে চাইবে। ওকে, হয়ে গেল। বা তোমার দিতে পারে একটা দুটি সংখ্যার লসাগু হচ্ছে এত, তাহলে আর দুটো সংখ্যা দিয়ে দিল, যদি হয় তাহলে অপকৃত গসাগু কত, সেটাও জানতে চাইতে পারে। হয়ে গেল। তা 2-এর কটা আমরা সলভ করে ফেললাম, একটু ছোট করে দিই স্ক্রিনটা, দেখতে সুবিধা হবে তোমাদের। এটা দেখে নাও, 2-এর কটা স্ক্রিনটা ভালো করে দেখে নাও, হয়ে গেছে, শর্টটা হয়ে গেছে, রাইট। চলো 2-এর খতে যাচ্ছি আমরা। কি বলছে, 150 থেকে একটি সংখ্যার 4 গুণ বিয়োগ করলে বিয়োগফল 18 হয়, ঠিক আছে, সংখ্যাটি কত।
তাই কী বলছে 150 একটা সংখ্যা, তার থেকে কিছু একটা সংখ্যার 4 গুণ বিয়োগ করলে বিয়োগফল 18 হয়। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে 150 থেকে যদি 18কে আমরা বিয়োগ করি তাহলে সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 4 গুণ, তাহলে 4 দিয়ে ভাগ করলে সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কীভাবে আমরা করবো দেখো, আমরা সংখ্যাটা করে নিচ্ছি। তাহলে আমরা কী করছি, সংখ্যাটা কীভাবে বার করব, তাহলে কী করবো, তাহলে আমরা কী লিখবো, সংখ্যাটি হবে, তা 18 বিয়োগ করলে সংখ্যাটি হবে, ঠিক আছে। তাহলে 150 থেকে 18কে বিয়োগ করে দিই আমি, তাহলে 150 বিয়োগ হচ্ছে 18 সমান কত হচ্ছে, রাফে করে নিই আমরা, রাফে না করলেও তোমার 132 হচ্ছে, তোমার 132 হবে। দেখো করে দিচ্ছি, 150 থেকে তোমার 18 বিয়োগ 10 আছে, শূন্যকে 10 ধরে নিলাম, 8 আর 2 10, 1 আর 1 2, 3 আর 2 5, 132, সংখ্যাটা 132 হবে। এবার দেখো বলতে চাইছি কি, দেখো বলছে ওকে 150 থেকে একটি সংখ্যা 4 গুণ বিয়োগ করলে, মানে এই যে 132টা কি কোনো সংখ্যার 4 গুণ, তাই তো, কোনো সংখ্যার 4 গুণ বিয়োগ করলে তোমার বিয়োগফল হচ্ছে তোমার 18 হচ্ছে, তাই তো। তো এই সংখ্যাটা কি 4 গুণ আছে, তা সুতরাং কি করবো, সুতরাং এটা 4 গুণ যদি হয়, ওকে, বলি একটি সংখ্যার 4 গুণ যদি, একটি সংখ্যার 4 গুণ যদি 132 হয়, তাহলে সংখ্যাটি হবে কত, তাহলে 132 ভাগ 4, তাই তো, সমান কত হবে, 132কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত 13, তাহলে 3 4 কত, আমরা 3 4 12 করলাম, বিয়োগ করলে কত হচ্ছে, 2 এর থেকে 3 এর থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 2 2টা কেটে নামালাম 2, আবার কি হচ্ছে তোমার 4 3 4 12 হচ্ছে তোমার, তাই হয়ে গেল। তা কত পেলাম উত্তরটা, 33। ওকে, সুতরাং কত হলো, উত্তরটা পেলাম 33। সুতরাং উত্তরটা কি লিখবো, সুতরাং লিখবো, ওকে, কি জানতে চাইছে, সংখ্যাটি কত, সুতরাং লিখবো সংখ্যাটি হলো কত, 33, 3 এ 3 33 হয়ে গেল। তাহলে আমরা 2 এর খ সলভ করে ফেললাম। গটা কি বলেছে, বিয়োগ করতে বলেছে তোমার, দেখো রাইট, বিয়োগ করে শূন্য স্থানে বসাও, তাহলে কি দিয়েছে, বিয়োগ করতে দিয়েছে। এখান থেকে আমরা খাতায় টুকে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। চলো বিয়োগটা করি, তাহলে আমরা বিয়োগটা টুকে নিলাম, বিয়োগ করে শূন্য স্থানে বসাও, তাহলে বিয়োগটা করে দেখি, চলো খাতা কলমে করে দেখি। এখানে দেখো কি আছে তোমার, সংখ্যাগুলো দেখো, এখানে 8 আছে, এখানে 1 আছে, রাইট। তা 8 থেকে 1 বাদ দিলে কত হয়, 8 থেকে 7 হয়, তাহলে ঠিকই আছে তোমার, এটা 7ই আছে। এখানে 8 আছে, এখান থেকে তোমার কি আছে, তোমার কত বাদ দিলে 9 হয়, তা 8 থেকে কিছু বাদ দিলে 9 তো অবশ্যই হয় না, কারণ 9টা বড় সংখ্যা, তাহলে কি 8কে আমাকে 18 ধরতে হবে, তাই তো, 8কে 18 ধরা হয়েছিল, তাহলে 8কে 18 ধরে নিচ্ছি আমরা, রাইট। তা 18 ধরলে কত হচ্ছে, 18 থেকে যদি আমরা ওকে 9 পেতে যাই, তাহলে কি করতে হবে, 9 এর পরে 10 11 12 13 14 15 16 17 18, এখানে কত হওয়া উচিত, এখানে হওয়া উচিত 9, বোঝা গেল। তাই 9 9 18 হলো তোমার, রাইট। তাহলে একটা কি করেছিলাম, একটা এখানে 10কে আমরা 8কে 18 ধরেছিলাম, তাহলে একটা কোথায় চলে যাবে, একটা চলে যাবে এখানে, চলে 2 এর সঙ্গে চলে যাবে, 2 আর 1 কত হচ্ছে 3 হবে, রাইট, এটা 3 হলো। তাহলে 3 কত থেকে বিয়োগ করলে তোমার 1 হবে, তাহলে 4 থেকে বিয়োগ করলে 1 হবে, তাই তো, 4 থেকে 2কে বিয়োগ করলে তোমার কত হচ্ছে 2 হচ্ছে, আর একটা কেটে গেল, তাহলে 3 হলো, তাহলে 1 হলো, বুঝতে পারলে। 8কে কি ধরেছিলাম, 18 ধরেছিলাম, মানে এখান থেকে তোমার কি ধার নিয়েছিলাম, একটা সংখ্যা ধার নিয়েছিলাম, ওকে, তা ধার নিয়ে তোমার 18 হয়েছিল, ওকে। বা তুমি যদি এই সিস্টেম করো, যেটা আমি নর্মাল প্রসেস ফলো করি, 8কে আমরা 18 ধরে নিচ্ছি, ওকে, তাহলে 9 আর 9 18 হলো, একটা কোথায় যাবে, 2 এর সঙ্গে গিয়ে যোগ হয়ে গেল, 2 আর 1 3 হয়ে গেল, তো মনে মনে কি এখানে 3 ধরলাম, এখানে 1 আছে, তো কত থেকে 3 বিয়োগ করলে 1 হবে, তো 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে, তো মিলে গেল। এবার 3 3 মিলে যাচ্ছে, 3 3 মিলে গেলে কি হচ্ছে তোমার 0 হলো, হয়ে গেল। এখানে 0 আছে, এখানে তোমার কি আছে, ফাঁকা আছে, এখানে 8 আছে, মানে কি এখানে 0 থেকে কিছু বিয়োগ করলে তো 8 হবে না অবশ্যই, তো 0কে আমাকে 10 ধরতে হবে, তাই তো। 10-এর থেকে 0কে আমরা 10 ধরে নিচ্ছি, তাহলে ওকে, তাই 0কে যদি 10 ধরি, তাহলে 8-এর থেকে কী করবো আমরা, 8 থেকে 7 করে নিলাম আমরা, ওকে, 8-এর থেকে 7 করে নিলাম, তাহলে কি হচ্ছে তোমার হয়ে গেল। 10-এর থেকে কত বাদ দিলে তোমার 8 হবে, 10-এর থেকে 8-এর পরে 9 10 2 বাদ দিলে, তাই তো, 2 বাদ দিলে কত হচ্ছে তোমার 8 হচ্ছে, ওকে। এবার কি হচ্ছে দেখো, এখানে 7 আছে, এখানে তোমার 3 আছে, তো 7-এর থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 4 হচ্ছে, 4 তো দেয়াই আছে এখানে তোমার, ওকে, হয়ে গেল, মিলে গেল। তা বিয়োগটা করে ফেললাম, ওকে, ভালো করে দেখে নাও। নেক্সট আমরা আসছি পরের অঙ্কটায় আসছি, 2 এর গ হয়ে গেল, এবার আমরা আসবো 3 এর অঙ্কতে আসবো, রাইট। তো 3 এর অঙ্ক তো কি বলছে তোমার, দেখো
যে এক ব্যক্তির দৈনিক আয় 25 টাকা, ওকে, ওই ব্যক্তির দৈনিক আয় কত হলে তিনি বছরে এত টাকা সঞ্চয় করতে পারবেন। ঠিক আছে, তাহলে বছরে যদি এত টাকা সঞ্চয় করতে হয় তাহলে এক বছর সমান সমান 365 দিন দিয়েছে। তা আমি দেখি বছরে যদি এত টাকা সঞ্চয় করতে হয় তাহলে পার ডে তার ইনকাম কত করতে হবে। একটা ব্যক্তি যদি তোমার 4,745 টাকা এক বছর সঞ্চয় করতে চায় 365 দিনে, তাহলে পার ডে তাকে কত টাকা করে ইনকাম করতে হবে, রাইট? তাহলে কি করব, সিম্পল, আমি কি করব দেখি কিভাবে লিখব, যে তিনি বছরে আয় করেন, ওকে, 365 দিনে, এটা হচ্ছে তোমার 3-এর অঙ্কটা, রাইট? 3-এর অঙ্ক, 3-এর ক, ওকে, 365 দিনে আয় করেন কত টাকা, 4,745 টাকা, ওকে, 4,745 টাকা, 4,745 টাকা তিনি বছরে আয় করেন, তাই তো, টাকা। 365 দিয়ে যদি এত টাকা আয় করে তাহলে একদিনে কত টাকা আয় করবে, তাহলে কি লিখবো আমরা, সুতরাং একদিনে আয় করে, একদিনে আয় করেন তাহলে কত, 4,745 ভাগ হচ্ছে তোমার কত, 365, 306 + 65, ওকে। চলো রাফে আমরা ভাগটা করে নিই, তাহলে আমরা পেয়ে যাব, তাহলে 4,000 কত সংখ্যা, 4,745, 4,745 একে আমরা ভাগ করবো কত, 365 দিয়ে ভাগ করব। দেখো এখানে তো কত, এখানে তোমার 400, এখানে 3টে ঘর আছে, এখানে 3টে ঘর নিলাম, তাহলে 1 দিয়ে যাচ্ছে, কিন্তু 1 দিয়ে যাবে, 1 দিয়ে হচ্ছে তোমার 365 হলো, 365 ওকে 365। এবার বিয়োগ করি আমরা, 4-এর থেকে যদি আমরা 5কে বিয়োগ করি, বিয়োগ করা যায় না, তাই 4কে 14 ধরবো, রাইট? তাই 9-এর 5 কত হচ্ছে 14, 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে কত হচ্ছে 9 হলো। এবার এখানে 14 ধরেছিলাম 4কে, তাহলে একের সঙ্গে তোমার 6-এর সঙ্গে 1 যোগ হলো 7, তাহলে 7-এর সাথে মিলিয়ে গেলে কি হচ্ছে তোমার 0 হচ্ছে তোমার, রাইট? আর 4 আছে, 4-এর থেকে যদি 3কে বিয়োগ করি তাহলে কত হবে, 1 হবে, তাহলে 109 হলো। এই 5টা আমার কেটে নামাবো, তাই 5টা কেটে নামালে 5টা হচ্ছে তোমার, 5টা নামালাম। এবার দেখো কত হচ্ছে তোমার, এখানে তোমার হচ্ছে তোমার কত, 1095 হচ্ছে তোমার, রাইট? তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 3 দিয়ে যদি 600 হচ্ছে, 3 তিরিকা 900 হচ্ছে, রাইট? 3 দিয়ে আমরা গুণ করে দেখি 3 দিয়ে কত হয়, তাহলে 365কে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 5 15, 5 হাতে আমার 1, ওকে, আর 3 তোমার কত হচ্ছে, হাতে হচ্ছে তোমার 1 হচ্ছে তোমার, ওকে, 3 5 15 হাতে 1, 3 5 15 16 6 হাতে আমার 1, 3 তিরিকা 9 1 10, হ্যাঁ 1065, 1000, ওকে, 3 6 18 আছে, 3 6 18, 19-এর 9, এটা 9 হবে তোমার, রাইট? এটা 6 হচ্ছে তোমার, 3 6 18, তাহলে 1095 হয়ে যাচ্ছে কিন্তু তোমার, রাইট? তাহলে কি 3 দিয়ে করলাম, ওকে, তা 3 দিয়ে কত হচ্ছে 1095 হয়ে গেল, মিলে গেল, মানে পার ডে তার ইনকাম কত, তার সেভিং কত করতে হবে, 13 টাকা, ওকে, উত্তর কত হলো 13 টাকা। তাহলে একদিনে কত পেলাম, সমান সমান এটা উত্তর কত হলো, উত্তর 13 টাকা, ঠিক আছে। তো 13 টাকা পার ডে তাকে সেভিং করতে হবে, যদি পার ডে সে 13 টাকা 13 রুপিস যদি সেভিং করে, তাহলে স্ক্রিনটা ছোট করে দিই একটু, তো পেয়ে গেলাম পার ডে থেকে 13 টাকা সেভিং করতে হবে, ওকে। তাহলে কি হচ্ছে, তার প্রতি তার খরচা কত হচ্ছে, তার খরচা তো 25 টাকা তো খরচা আছে তার পার ডে, রাইট? কি করছে, দৈনিক 25 টাকা ব্যয় করেন, রাইট? মানে ব্যয় করে, আর তারপরে সেভিং করতে করছে 13 টাকা সেভিং করতে হচ্ছে, সুতরাং লিখবো, সুতরাং ওই ব্যক্তিকে, ওকে, আয় করতে হবে, দিনে আয় করতে হবে কত, 25 টাকা সে খরচা করছে, সেটা তো আয় করতে হবেই, প্লাস তাকে কি করতে হবে, আরও 13 টাকা সেভিং করতে হবে, 13 টাকা আর সেভিং করতে হবে, তাহলে 13 টাকাটাও যোগ করতে হবে, ওকে, কারণ 25 টাকা যদি আয় করে, 25 টাকা তো খরচা হচ্ছে, কোনো সেভিংই হবে না, তাহলে 13 টাকা করে পার ডে সেভিং করতে হবে, তাহলে 25 টাকা প্লাস 13 টাকা, এটা যদি যোগ করে দিই তাহলে কত হচ্ছে, 5 আর 3 দেখো 8 হচ্ছে, 2 আর 1 কত হচ্ছে 3, 38 টাকা, বুঝতে পারলে, ওকে, রাইট? দেখে নাও ভালো করে, তাহলে কি 365 দিনে এত টাকা আয় সেভিং করবে, তাহলে একদিনে কত টাকা সেভিং করতে, এত টাকা সেভিং করতে, 1 টাকা সেভিং করতে হবে। এবার ওই ব্যক্তিকে দিনে আয় কত করতে হবে, রাইট? 25 টাকা সে খরচা তো করছে, সেটা তো আয় করতে হবেই, প্লাস কি হচ্ছে, তাকে 13 টাকা সেভিংয়ের জন্য আয় করতে হবে, রাইট? তাই 25 আর 13 যোগ করলে 38 টাকা, রাইট? তো উত্তর কি লিখবো আমরা, সুতরাং লিখবো, উত্তর লিখবো আমরা, ওই ব্যক্তিকে দিনে 38 টাকা আয় করতে হবে, 38 টাকা আয় করতে হবে, আয় করতে হবে, ওকে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলছে আমাদের।
পরের অঙ্কটা বলছি দেখো, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 7 যোগ করলে, ঠিক আছে, 12, 18, 24 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, রাইট? কোনো সংখ্যাকে যদি আমরা বিভাজ্য করতে চাই তার মানে কি করতে হবে, সেই সংখ্যার লসাগু করতে হবে, রাইট? বলি 4 অঙ্ক কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে, রাইট? ওকে, 7 যোগ করলে সংখ্যাটা এত দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, রাইট? তাহলে প্রথমে কি 12, 18 আর 24 লসাগুটা বার করতে হবে। কোনো সংখ্যাকে বিভাজ্য মানে সেই তো সংখ্যার লসাগু হয়। তাহলে 12, 18, 24 লসাগুটা আমরা করে নিই, চলো। তা 3 খ, এটা হচ্ছে 3 খ। ওকে, তাহলে কি 12, 18 আর 24 লসাগুটা করে নিই আমরা, রাইট? চলো করি। 2 দিয়ে করলাম, 6 দুগুণ 12, এটা হচ্ছে 9 দুগুণ 18 আর 12 দুগুণ 24, তাই তো? এবার এটাকে 3 দিয়ে যাবে, দেখো 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9 আর 3 4 12। এবার এখানে আবার যাচ্ছে তোমার 2 দিয়ে যাবে, তোমার দেখো 2 অক্ষে 2 আর 3 যাচ্ছে না, 3 3 থেকে যাবে আর 2 দুগুণ 4 হয়ে গেল। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু সমান সমান, এটা লসাগু সমান সমান লসাগু সমান সমান কত হচ্ছে, 2 গুণ 3 গুণ 2 গুণ একটা দেওয়ার দরকার নেই, 3 গুণ 2। ওকে, সমান সমান কত হচ্ছে দেখো, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 মানে 36, 36 দুগুণ 72, তাহলে 7 2 72। উত্তর লসাগুটা কত পেলাম, 72। ওকে, তাই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এবার আসবো আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সংখ্যা কত, 4 অঙ্ক শুধু একটা 1 লিখে 3টে শূন্য হয়ে যাবে। ওকে, এবার 1 লিখে 3টে শূন্য হয়ে যাবে। এবার কি হচ্ছে, আমরা 4 অঙ্কের সংখ্যাটাকে আমরা ভাগ করে দেখি মেলে কিনা। ওকে, ক্ষুদ্রতম সংখ্যা আগে আমরা ভাগ করে দেখি। তাহলে এবার তোমার কি করবো, 1000কে আমরা 72 দিয়ে ভাগ করবো, 7 2 72 দিয়ে। তাহলে দেখো দুটো ঘরে যে মিলছে না, 3টে ঘর নিয়ে নেবো, তাহলে 72 অক্ষে 72 হচ্ছে তোমার। ওকে, বিয়োগ করি, চলো। এটা 2 শূন্য আছে, শূন্যকে 10 ধরে নিলাম, তাহলে 8 আর 2 10। ওকে, একটা কোথায় যাবে, 7-এর সঙ্গে যোগ হলে 7 আর 8, এখানে শূন্যকে আবার 10 ধরে নিচ্ছি, তাহলে কত হচ্ছে, ওকে, শূন্য 8 8 হলে 8 আর 2 10, 28, কত হলো 28। এবার শূন্যটা আমরা অটোমেটিক্যালি নামালাম, এবার ওকে, কত হলো আমাদের, 280 হলো। 3 7 21, 4 7 28, 4 দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে তোমার, 4 7 28। ওকে, 4 7 কত হচ্ছে 28 আর 3 7 কত হচ্ছে 21, ঠিক আছে? 3 দিয়ে করলে কত হচ্ছে আমাদের, 3 7 21 হচ্ছে 210, সরি 3 দুগুণ 6 হবে, এখানে তোমার 3 দুগুণ 6 হবে। ওকে, আর 3 7 21 হবে, মানে 216 হবে এটা। ওকে, 216, 216। বিয়োগ করি, চলো। এটা শূন্য আছে, শূন্য থেকে যদি আমরা কি করি, শূন্য থেকে যদি আমরা কি করছি, আমরা যদি 6কে বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দুটোকে শূন্য বিয়োগ করা যায় না, তাহলে শূন্যকে 10 ধরছি, তাহলে 6 আর 4 10, একটা কোথায় যাবে, সেখানে যোগ হয়ে যাবে, 1 আর 1 2 হলো। তাহলে 8-এর থেকে যদি 2কে আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 8-এর থেকে বিয়োগ করলে 2 এর পর 3 4 5 6 7 8, তাহলে হচ্ছে 6 64। ওকে, তাহলে 64 হয়ে কি যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এর সঙ্গে তাহলে 72 থেকে এর সঙ্গে কত থাকলে সংখ্যাটা মিলে যেত ভাগ করলে, রাইট? তাহলে কোন সংখ্যাটা মিলে যেত, তাহলে এখানে আমার যদি আরও বেশি কত থাকতো, এখানে 72 64 পর তোমার 65 66 67 68 69 70 71 72 8, এখানে যদি আরও 8 যোগ থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু সংখ্যাটা মিলে যেত। আমরা ধরি 72কে যদি 14 দিয়ে ভাগ করি, তাহলে 72কে যদি আমরা 14 দিয়ে গুণ করি, 1 4 14 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে তোমার দেখো, 4 দুগুণ কত হচ্ছে 8 আর তোমার 4 সাথে কত হচ্ছে 28, তাই তো? 4 দুগুণ 8, 4 সাথে 28, আর এখানে 2 অক্ষে তোমার একটা ঘর ছেড়ে দিলাম, 2 অক্ষে 2, 7 অক্ষে কত হচ্ছে 7। যোগ করে দেখি, দেখো 8 8 আর 2 10 শূন্য, হাতে আমার 1, 2 এর 3 7 আর 3 10। সংখ্যাটা 1008 হলে কিন্তু কি হতো, আমাদের কিন্তু ভাগফলটা মিলে যেত, তাই তো? তাই সংখ্যাটা কত আমাদের 1008 হবে, তাহলে কি হতো, সুতরাং সংখ্যাটি 8000 হলে সংখ্যাটি, ঠিক আছে, 1008 হলে সংখ্যাটা মিলে যেত, তাই তো? সংখ্যাটা হওয়া উচিত কত, 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত, রাইট? এখানে 1000 হচ্ছে, রাইট? তাহলে কি সবচেয়ে ক্ষুদ্রতম বলেনি, কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাটা বলেছে, তাহলে 1008 হলে কিন্তু সংখ্যাটা মিলতো, তাই তো? ওকে, এবার দেখো এখানে কি বলতে চাইছে, দেখো এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 7 যোগ করলে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 7 যোগ করলে, মানে 7 যোগ করলে, মানে এই সংখ্যার সঙ্গে 7 যোগ করা আছে অলরেডি, রাইট? তাহলে 7টা বিয়োগ করতে হবে, তাহলে আমরা সংখ্যাটা পাবো, এক্সাক্ট সংখ্যাটা। তাহলে সংখ্যাটি হবে কত, 1008 বিয়োগ 7, 7কে যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে, সমান সমান কত হচ্ছে, সমান সমান হচ্ছে 7 থেকে 8 বিয়োগ করলে তোমার কত হচ্ছে, এটা
1 হবে তাহলে তোমার, রাইট? তো কত হচ্ছে 1001। কেন বলো তো? দেখো 1001 এর সঙ্গে যদি আমরা কি করি, সংখ্যাটা হবে কত? সংখ্যাটি হবে 1000, উত্তরটা কি লিখলাম আমরা? 1001। এবার দেখো 1000 যদি 1 হয়, এর সঙ্গে আমরা 7 যোগ করি, তাই? সংখ্যা 7 কোন 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 7 যোগ করলে সংখ্যাটা কত? 1001। তার সঙ্গে 7 যোগ করছি, 7 যদি যোগ করে দিই কত হচ্ছে দেখো, 7 আর 1 8 হচ্ছে, 0 0 60। এবার যদি 1008 হতো তাহলে কি সংখ্যাটাতে মিলে যেত অবশ্যই, তাই? 72 দিয়ে মিলে যেত তো 1008 হলে। ওকে, 1008 যদি হতো তোমার, তাহলে 72 দিয়ে আমরা যদি ভাগ করতাম, 7 2 72 দিয়ে, দেখো 72 অক্ষে 72। ওকে, এখানে বিয়োগ করলে কত হচ্ছে তোমার 8 28 288। এবার তোমার 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 দুগুণ কত হচ্ছে তোমার? 4 দুগুণ 8, আর 4 সাথে কত হচ্ছে 28। মিলে গেল না? রাইট। সুতরাং কি হবে? সংখ্যাটা কি লিখবো আমরা? সুতরাং সংখ্যাটি হবে কি? ওকে, সংখ্যাটি হবে 1001। হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্তই। বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো, রাইট?